প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গভ জব আপডেট বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের 471টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 64 জেলার নারী ও পুরুষ এ নিয়োগে আবেদন করতে পারবেন। আপনারা যারা অষ্টম এসএসসি এবং যাদের বয়স 18 থেকে 32 বছর, তারা এখানে আবেদন করতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পদে আবেদন করা যাবে, আবেদনের শুরু ও শেষের তারিখ, আবেদন ফি কত, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করার আগে যেসব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানা দরকার, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে বাইন্ডার। 162টি পদ রয়েছে এখানে। খুব ভালো একটি চাকরি। তাই যারা এসএসসি এবং এইচএসসি পাস করে সরকারি চাকরির অপেক্ষায় আছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দারুণ সুযোগ। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন যে কোনো সরকারি চাকরির ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ শর্ত আমি একে একে বিস্তারিতভাবে তুলে ধরব। তো এখন আর দেরি না করে চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখতেই পাচ্ছেন কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর নিবে একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 25 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, নিবে 2 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে লিপিতে প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে 3 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর নেওয়া হবে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান নেওয়া হবে একজন, লাইব্রেরিয়ান সায়েন্স হতে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একজন, লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা দাঁড়ি হতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক। গাড়ি চালক নিবে 4 জন, অষ্টম শ্রেণী পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 54 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারে নিবে 31 জন, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে সহকারী স্টোর। সহকারী স্টোর কিপার নিবে 10 জন, স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে সেলসম্যান। সেলসম্যান হচ্ছে একজন, কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর পানি পাম্প চালক নেবে 3 জন, অষ্টম শ্রেণী পাস, পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। অফিস সহায়ক নিবে 32 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী নিবে 3 জন, অষ্টম শ্রেণী পাস, শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এরপর রয়েছে পোর্টার। পোর্টার নেবে 87 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। এই ক্ষেত্রে হরিজন সম্প্রদায় জন স্বীকৃতিযোগ্য হতে পারেন। কপি হোল্ডার নেবে 25 জন,
কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। এরপর রয়েছে সহকারী চেকার নিবে 6 জন। কোনো অনুমোদিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। মেকানিক নিবে 1 জন। কোনো অনুমোদিত বিআইটি অথবা টিটিসি হতে সনদপ্রাপ্ত অথবা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান নিবে 1 জন। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে লাইসেন্সধারী। এরপর যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে বাইন্ডার নিবে 162 জন। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে। কারা কারা এই পদে আবেদন করতে চান কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান। এরপর হচ্ছে কাউন্টার হচ্ছে 2 জন। 8ম শ্রেণী পাস হতে হবে, কাগজ গণনায় ও প্যাকিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই সার্কুলারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন দপ্তরের পরীক্ষা বিশ্লেষণ করে তৈরি করা একটি বিশেষ সাজেশন রয়েছে। আপনারা যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে অফিসিয়াল সার্কুলার পিডিএফ খুঁজে থাকেন। তারা পিডিএফটি কোথায় পাবেন সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। যারা আমাদের ফেসবুক পেজ গভ জব আপডেট বিডি এখনও ফলো করে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই পেজে এসে নিচে দেখবেন আমি ভিডিওটা এখানে পোস্ট করেছি। এই ভিডিওর নিচে জাস্ট কমেন্টে ডিপিপি 2026 লিখবেন। অবশ্যই এটা আমাদের ফেসবুক পেজের যে কোনো একটা পোস্টে কমেন্ট করার সাথে সাথে আপনার কাছে এই সার্কুলার পিডিএফ ফাইল আমরা পাঠিয়ে দেব। তো এখন আমরা দেখব আবেদন শুরু এবং শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন dpp.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হবে 18 জুন, যা কিনা চলবে 17 জুলাই পর্যন্ত। সো আপনারা এই সময়ের মধ্যে আবেদনটি করবেন। কীভাবে আবেদন করবেন সেটা যদি কেউ বুঝে না থাকেন তাহলে কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিওতে আবেদন পদ্ধতি সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দিব, কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লং হয়ে যায়। তাই আপনারা যারা আবেদন সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্টে জানান। আচ্ছা, তারপর হচ্ছে অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। অনলাইনে প্রার্থীকে অবশ্যই 300x80 পিক্সেলের স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে 13 থেকে 16তম গ্রেডের পরীক্ষার জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা ও 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এ ছিল মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের 471টি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।